আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়াজিহাস মম কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের সাথে খুবই সুস্বাদু বুটের ডাল দিয়ে এঁচড় রান্নার একটি রেসিপি শেয়ার করব। এই রেসিপিটি আপনারা খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন, আর এই রেসিপিটি ভাত কিংবা রুটি, পরোটা সব কিছুর সাথেই খেতে দারুণ লাগে। এঁচড় আমরা অনেকেই অনেকভাবে রান্না করে থাকি। বুটের ডাল দিয়ে এঁচড় রান্নার এই রেসিপিটা আপনার বাড়িতে একবার হলেও ট্রাই করতে পারেন। এটি এতটাই টেস্টি হয় যে কোনো কষা মাছ মাংসের স্বাদকেও হার মানাবে। তো বন্ধুরা, না টেনে ভিডিওটি দেখতে থাকুন, আশা করি আপনাদের খুবই ভালো লাগে। আমি এখানে এক বাটি এঁচড় নিয়েছি। এঁচড়গুলো আমি আগে থেকে লবণ আর হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এবার চুলায় একটি প্যান বসিয়ে দিব 1 কাপ সরিষার তেল। আমি আজকে এঁচড়টাকে সরিষার তেল দিয়ে রান্না করব, তো আপনারা চাইলে সয়াবিন তেল দিয়েও রান্না করতে পারেন। তেল গরম হলে আমি 4টি আলু আগে থেকেই কেটে ধুয়ে রেখেছিলাম, আর আলুগুলো বড় বড় টুকরো করে নিয়েছি। আলুগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিব, আর দিব 1 চা চামচ লবণ। চুলার আঁচ মিডিয়ামে রেখে আলুগুলো আমরা লালচে করে ভেজে নিব। আর এভাবে ভাজার মাধ্যমেই আলুগুলো আমাদের 80%-এর মতো সিদ্ধ হয়ে যাবে। ভাজা হয়ে গেলে আলুগুলো তেল থেকে তুলে নিব, আর তেলের মধ্যে দিব 1 চা চামচ আস্ত জিরা। জিরা যখন ফুটতে শুরু করবে তখন দিব 2টি তেজপাতা, 3 টুকরা দারুচিনি, 4-5টি এলাচ আর কয়েকটি লবঙ্গ। গরম মশলাগুলো তেলের মধ্যে ভাজার সময় যখন সুন্দর একটা ঘ্রাণ বের হবে তখন দিয়ে দিব 1 কাপ পেঁয়াজ বাটা। পেঁয়াজের কাঁচা গন্ধ দূর হওয়া আর পেঁয়াজের ভিতরে থাকা পানিটা শুকানোর আগ পর্যন্ত আমরা তেলের মধ্যে পেঁয়াজ বাটাটা ভেজে নিব। পেঁয়াজ বাটা বা ব্লেন্ড করার সময় কেউ যদি পানি বেশি ব্যবহার করে তাহলে কিন্তু পেঁয়াজটা ভাজতে একটু বেশি সময় লাগবে। তাই চেষ্টা করবেন পিঁয়াজ বাটা বা ব্লেন্ড করার সময় পানি একটু কম ব্যবহার করতে। 2 থেকে 3 মিনিটের মধ্যে আমার পেঁয়াজ বাটাটা ভাজা হয়ে গেছে। এ পর্যায়ে আমি দিয়ে দিব টমেটোর পিউরি। আমি এখানে 2টি টমেটো ব্লেন্ড করে নিয়েছি। টমেটোর পিউরি আমি পেঁয়াজের সাথে কিছুক্ষণ তেলের মধ্যে কষিয়ে নিব। টমেটোর পিউরি কিছুক্ষণ কষানোর পর দিব অন্যান্য মশলা। দিব 2 চা চামচ রসুন বাটা, 2 চা চামচ আদা বাটা। এবার আদা রসুনের কাঁচা গন্ধ দূর না হওয়া পর্যন্ত সবগুলোর সাথে কিছুক্ষণ কষিয়ে নিব। আদা রসুনের কাঁচা গন্ধ দূর হয়ে গেলে দিব 1 চা চামচ হলুদের গুঁড়া, 1.5 চা চামচ মরিচের গুঁড়া, দিব 2 চা চামচ ধনিয়ার গুঁড়া। তারপর সবগুলো মশলা তেলের সাথে 30 সেকেন্ডের মতো ভেজে নিব। এতে করে তরকারির কালারটা খুব সুন্দর হবে। এবার সামান্য একটু পানি দিয়ে মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে নিব। এখানে লবণের পরিমাণ একটু বুঝে দিতে হবে, কারণ আমরা কিন্তু এঁচড়ও লবণ আর হলুদ দিয়ে সিদ্ধ করেছি, আবার আলুগুলো লবণ দিয়ে ভেজে নিয়েছি। আর ঝালের পরিমাণ দিতে হবে যার যার টেস্ট অনুযায়ী। মশলা ভালো করে কষানোর পর যখন তেল মশলার উপরে চলে আসবে তখন দিয়ে দিব 1 কাপ পরিমাণ বুটের ডাল। এই বুটের ডালগুলো আমি 2 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। এখন ডালগুলো ভালো করে ধুয়ে এই মশলাটার উপর দিয়ে দিব, আর মশলার সাথে আরও একটু কষিয়ে নিব। এবার দিয়ে দিব পানি। ডালগুলো সিদ্ধ হতে যতটুকু পানি লাগবে ততটুকু পানি এখানে দিতে হবে। আমি এখানে আমাদের পানি খাওয়ার গ্লাস দিয়ে 2 গ্লাস পরিমাণ পানি দিয়েছি। এবার একটু নেড়েচেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমরা রান্না করব। আর এ সময় চুলার আঁচ মিডিয়ামে রাখবো। বুটের ডাল সিদ্ধ হতে একটু সময় বেশি লাগে, তাই অবশ্যই 2-3 ঘন্টা আগে বুটের ডালগুলো ভিজিয়ে রাখতে হবে। ডালগুলো আগে থেকে ভিজিয়ে রাখলে ডালগুলো একটু ফুলে উঠবে আর সিদ্ধ হতেও সময় একটু কম লাগবে। আপনারা চাইলে এই ডালগুলোকে প্রেসার কুকারেও সিদ্ধ করে নিতে পারেন। ঢাকনা তুলে কিছুক্ষণ পর পর আমরা নেড়ে চেড়ে দিব, না হয় নিচ থেকে কিন্তু পোড়া লেগে যাবে। প্রিয় দর্শক, যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর রেসিপিটি ভালো লাগলে একটা লাইক দিবেন। রেসিপিটি যদি বাসায় ট্রাই করেন তাহলে কমেন্টে জানাবেন কেমন হয়েছে। এ পর্যায়ে আপনারা দেখতেই পাচ্ছেন ডালে পানি শুকিয়ে গেছে, ডালগুলো কষা কষা হয়ে গেছে। আমি একটি ডাল আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখেন ডালটা 80%-এর মতো সিদ্ধ হয়ে গেছে। এবার আমরা দিয়ে দিব এঁচড়গুলো দিয়ে ডালের সাথে আমরা ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। এঁচড়গুলো মিশানোর পর এখন দিয়ে দিব আমাদের ভেজে রাখা আলুগুলো দিয়ে সবগুলো আবারও ভালো করে মিশিয়ে নিব। আর এভাবে 3 থেকে 4 মিনিট আমরা ভালো করে কষিয়ে নিব। এখানে একটা জিনিস মনে রাখবেন, মশলা যত ভালো কষানো হবে তরকারির টেস্ট কিন্তু ততই ভালো হবে। 3 থেকে 4 মিনিট কষানোর পর এখন দিয়ে দিতে হবে পানি।
পানি দিয়ে আবারও সবগুলো নেড়েচেড়ে মিশিয়ে নিব। এই তরকারির সবগুলো উপকরণই যেহেতু 80% সিদ্ধ করা, তাই এখানে কিন্তু খুব বেশি পানি দিতে হবে না। আজকে এই এঁচোড় তরকারিটা আমি মাখা মাখা ঝোল রাখবো, তাই আমি এখানে 1.5 গ্লাসের মতো পানি দিয়েছি। এই পানিতেই আমার তরকারির উপকরণগুলো বাকি 20% সিদ্ধ হয়ে যাবে আর ঝোলটাও মাখা মাখা থাকবে। তারপরে একটি ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আঁচে আমি বাকি 20% তরকারিটা রান্না করে নিব আর ঢাকনা তুলে মাঝে মাঝে নেড়ে চেড়ে দিব। এ সময় আপনার তরকারিটা টেস্ট করে দেখবেন, যদি লবণ কম হয় তাহলে আরেকটু লবণ দিয়ে দিবেন। আমি টেস্ট করে দেখেছি আমার তরকারিতে আরেকটু লবণ দরকার হবে, তাই আরেকটু লবণ দিয়ে আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। এ পর্যায়ে আমার তরকারির উপকরণগুলো সম্পূর্ণ সিদ্ধ হয়ে গেছে। এখন আমি 1 চা চামচ গরম মশলার গুঁড়া আর 1 চা চামচ দিব ভাজা জিরার গুঁড়া। সব শেষে 2 চা চামচ ঘি দিয়ে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিব। এখন 6-7টি আস্ত কাঁচামরিচ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে চুলা থেকে নামিয়ে নিব। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের সুস্বাদু এঁচোড়ের তরকারি। এই এঁচোড়ের তরকারিটি কিন্তু খুবই পুষ্টিকর। বাসায় একবার হলেও ট্রাই করার অনুরোধ করছি। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।